এই তো বেটা চলে এসেছে। সব ঠিক আছে তো বেটা? আচ্ছা করে অপমান করে এসেছো তো ছেলেটাকে? কি হলো ব্যাপারটা? ওকে এত চুপচাপ লাগছে কেন? ও সবটা বলেছে তো? জানি না আন্টি, ও তো আমাদের ক্যাফেতে গিয়ে বসতে বললো, বললো ও ছেলেটার সাথে একা কথা বলবে। ও চলে যেতে বললো, তোমরা চলে এলে। কেন পাঠালাম তোমাদেরকে? ও তো বললো যে ও একাই ম্যানেজ করে নিতে পারবে। হাউ ফানি! এতদিনেও কি তুমি বোঝোনি যে ওর কথায় ভরসা করা যায় না? বন্ধুর জন্য এটুকু করতে পারলে না? কতবার করে বললাম সিচুয়েশনটা গোলমেলে। কি জানি ছেলেটা কি বুঝিয়ে দিল। দেখলি দেখলি বাপলি, উর্মির পাকামির জন্য কেমন কেসটা খেলাম মেয়ে একখানা। সিরিয়াসলি, এখন যদি আন্টি তোকে ফোনটা না দেয়, আমাকে তো দেবে বলে মনে হচ্ছে না। ভালো লাগে না, সব কিছু তো উর্মির পাকামি। এখন ওর জন্য যদি ফোনটা হাতছাড়া হয়ে যায়। আমার খারাপ লাগছে এইটা ভেবে যে আমি আপনার জন্য অনেকটা টাইম ইনভেস্ট করেছি। আমার এই বাহন দেবে চাপিয়ে আপনাকে অনেকটা সময় ঘুরিয়েছি, এই কলকাতা শহরের মজা চিনিয়েছি আপনাকে, আর আমার অনেক গোপন কষ্টের কথা আপনার সঙ্গে শেয়ার করেছি। জাস্ট উড়োবনে মুক্ত ছড়িয়েছি, অপাত্রে দান করেছি। আমার না নিজের প্রতি করুণা হচ্ছে, জানেন, জাস্ট করুণা হচ্ছে। আমি কি করে আপনাকে এত ভুল চিনলাম। আজকের পর আমার জীবন থেকে আপনার চ্যাপ্টারটা জাস্ট মুছে দেব। ভালো থাকুন, আর এভাবেই গরিবদের ঘৃণা করতে থাকুন। অল দ্য বেস্ট। কি হয়েছে বেটা? তুমি কোনো উত্তর না দিয়ে চলে এলে? তুমি সব ঠিক মতো বলতে পেরেছো তো? দেখো, এইসব ব্যাপার নিয়ে বাড়ির কারোর সাথে আলোচনা করার দরকার নেই, বুঝলে? তোমার দাদু যা বলেন তোমার মম তাই শোনেন। আর ছেলেটি তো তোমার দাদুকে ম্যানুপুলেট করেই রেখেছে। সো মামনি, আমার সব ভালো লাগছে না এখন। বেশ, ভালো না লাগলে বলো না, পরে বলো। চলো তো চটপট ওঠো, আজকে আমি তোমার জন্য একটা খিদে নেই, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? হোয়াট দ্য হেল! উর্মি আমায় চলে যেতে বলছে? ফর দ্য ফার্স্ট টাইম ও আমাকে বলল। তবে কি বেটা? মামনি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। As you wish. ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মুখ যেন আমার
আমি কত ডিজাইন করে ফেলেছি। বলো না কেমন হয়েছে? কি হলো গো কাকিমণি, তোমার পছন্দ হয়নি? হ্যাঁ, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না। দেখ, এগুলো ভালো হয়েছে, কিন্তু খুব একই রকম রে। আর সবাই তো এরকমই বানাবে, তাই না বল? আমার মনে হয় যদি তোকে কম্পিটিশনে জিততে হয় তাহলে তোকে ডিফারেন্ট কিছু ভাবতে হবে, মানে ডিফারেন্ট কোনো মেটেরিয়াল তোকে ইউজ করতে হবে। ঠিক বলেছো তো কাকিমণি, একদম পাক্কা আইডিয়া দিয়েছো। কিন্তু কি করবো বলো তো, মানে কি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করবো? উর্মি দিদি, তোমার নতুন কসমেটিক্স চলে এসেছে, পুরনোগুলো সরিয়ে দিলাম। আরে না না, সরানোর দরকার নেই। দেখো, জিনিস পুরনো হয়ে গেলেই যে সরিয়ে দিতে হবে, কি মানে আছে বলো? বাবা, তুই আবার কবে থেকে এসব ভাবছিস উর্মি? সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই পুরনো হয়, তাই বলে তাকে বদলে ফেলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। বরং সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটার প্রতি মায়া বাড়ে। মনে হচ্ছে একটা আইডিয়া পেয়েছি। আমি পুরনো জিনিস দিয়ে ডিজাইন বানাবো। পুরোনো জিনিস? ইয়েস, কাল দুপুরে আমরা সবাই এখানেই মিট করবো। হ্যাঁ, বাই। যেমন অন্ধকার ঘর। না, লাইট জ্বালাবো না, যা করার অন্ধকারেই করবো। অন্ধকার ঘরের মধ্যে না বেশ একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। লাইট জ্বালালেই মাটি হয়ে যাবে। চাপ বাবা, আলমারিটা তো বন্ধ। চাবি কোথায় সেটাও তো আমি জানি না। কুছ পরোয়া নেই, আমি তো সিনেমায় দেখেছি। হ্যাঁ, এই তো ক্লিপ দিয়ে আলমারি খোলা যায়। আমি ক্লিপ দিয়ে আলমারি খুলবো। এই ঘরে তুমি কি করছো? ছোট কাকা, তুমি কখন এলে? এই বাড়িতে কে কখন আসে আর কে কখন যায় সেই খবর তো কেউ রাখে না। আলমারি খোলার চেষ্টা করছিলে কেন? ও গড, বাঘ তো গুহায় ছিল না, এখনই ফিরতে হলো। আমি না মানে ঠাম্মা শাড়ি নিতে এসেছিলাম। তুমি মায়ের শাড়ি নিয়ে কি করবে? না মানে কস্টিউম ডিজাইনিং এর প্ল্যান করছিলাম ছোটকা। তুমি ঠিক আর কি করো বলো তো? তোমার গান, নাচ, আঁকা এসব কিছু আমি জানি, আবার এটা কবে থেকে শুরু করলে? অনেকদিন ধরে ইচ্ছে ছিল তো। কি হয়েছে, আমি ঠিক করলাম কি যে পুরোনো মেটেরিয়াল দিয়ে ডিজাইনটা করব। তাই ঠাম্মার বেনারসি মা আমাকে বললো, মানে মম বললো যে তুমি ঠাম্মা জিনিসগুলো খুব যত্ন করে রাখো তো। ঠিক শুনেছ, যত্ন করে রেখে দিয়েছি মানে এই জিনিসগুলো আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। তাহলে আমাকে জিজ্ঞেস না করে তুমি আলমারিতে হাত দিলে কেন? সরি গো, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। দাঁড়াও। সত্যি বলছি, আমি আর কোনোদিন এই ঘরে আসবো না, আর কোনো কিছুতে না বলে হাতও দেবো না। গুড। তবে তোমার আইডিয়াটা আমার ভীষণ
আমি তোমাকে বহুবার ফোন করেছিলাম, তুমি ফোন ধরনি। বর্দিও ফোন করেছিল। ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। তা ফোন করার কারণ? আমি আমার নিজের জন্য বলিনি। বাবা বাবা চেয়েছিলেন তুমি যাতে তাড়াতাড়ি বাড়ি ফেরো। বাবা চেয়েছিলেন যাতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি। কেন? উনি তো খুব ভালো করে জানেন যে ওনার মুখ আমি দেখতে চাই না। তাহলে আমার বাড়ি ফেরানি খোঁজ কেন? ছি অলোক, বাবার সম্পর্কে তুমি এভাবে। কিছুই বলিনি এখন। হ্যাঁ, অনেক কিছু বলার বাকি আছে, শুনবে? না, আমার কিছু শোনার নেই। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান, তাই বাবা তোমাকে ফোন করতে বলেছিলেন। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? বাবা উর্মির বিয়ে ঠিক করেছেন। বাবা আবার এসব শুরু করেছেন। আমার জীবনটা শেষ করে দিও, বাবার খটকালি করার নেশাটা এখন মেটানো। যা ইচ্ছে করুক, আমার কি? ফার্দার এই সমস্ত বিষয়ে আমার সঙ্গে কোনো কথা বলতে আসবে না। আমার জীবনটা শেষ করে দিও, বাবার খটকালি করার নেশাটা এখন মেটানো। আমার জীবনটা শেষ করে দিও, বাবার খটকালি করার নেশাটা এখন মেটানো। উর্মি, এই উর্মি, কি রে? তুই রেডি তো? রেডি তো। তাহলে বেরাবি কখন? এই তো টেলারের কাছ থেকে ড্রেসটা চলে এলেই বেরিয়ে যাব। কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। এত বড় একটা শো, একটু আগে আগে যাওয়াই উচিত, তাই না? তা তো বটেই। উর্মি দিদি এসে গেছে, টেলার পাঠিয়ে দিয়েছে। শুনুন, সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসই পুরনো হয়, তাই বলে তাকে বদলে ফেলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। বরং সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটার প্রতি মায়া বাড়ে, আর তখন তাকে ফেলে দিতে বড্ড বেশি কষ্ট হয়। কই কই দেখি দেখি। কি সুন্দর বানিয়েছে দেখ। হ্যাঁ, খুব সুন্দর। দারুণ রে। এই বাবলি, বলছি আমার যে মডেল আসার কথা ছিল তার সাথে কথা বলে নিয়েছিস তো? সব কথা হয়ে গেছে, তুই একদম চিন্তা করিস না, ঠিক টাইমে চলে আসবে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। তোকে এক্সাইটেড দেখে আমার খুব ভালো লাগছে রে উর্মি। কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। দেখ তোর শেষটা ভালো হয় কিনা। চল 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 চল। আমাদের হোটেল ক্লাবিং যেতে তো অনেকটা সময় লাগবে, তাই না? তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চল চল। আচ্ছা চল চল চল। আয় বাবলি আয়। অল দ্য বেস্ট উর্মি। কিছুই তো খেলি না, ওইটুকু খেলে শরীরে কিছু থাকবে তো? আমার দেরি হয়ে গেছে মা। আজকে তো ওই হোটেলে স্যানিটাইজার গুলো ডেলিভারি করার দিন। তো এখান থেকে আবার দীপকদার বাড়িতে যেতে হবে, তারপর ওখান থেকে স্যানিটাইজারের বোতলগুলো তুলে বেরোতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুই সাবধানে যাবি কেমন? আর হ্যাঁ, রাস্তায় কিছু খেয়ে নিস আরে বাবা। মা, তুমি এত চিন্তা করো না, আসছি আমি। হ্যাঁ, আরে দীপকদা, আই এম ভেরি সরি, আমাকে দিন, আমি গাড়িতে তুলে পারবে নিচ্ছি। তো? পারবি না? তোমার দেরি হচ্ছে দেখে আমি নিজেই চলে এলাম। তো বলছি আজকে কোথায় পৌঁছতে হবে? দাঁড়াও, তোমার কার্ডটা দিই। এ নাও, এতে ঠিকানা লেখা আছে, ক্লাবিং হোটেল। বেশ, ঠিক আছে, ক্লাব ইন হোটেলে যেতে হবে। হ্যাঁ কাকিমণি, হ্যাঁ আমরা ক্লাব ইনে এসে
আরে অলোকদা না? অলোকদা, আরে সাত্তকী, কোথায় যাবেন? এই তো ছবির একটা এক্সিবিশনে যাচ্ছি। ও, তো সেটা কোথায়? সাউথে। ও, তো আমিও তো ওইদিকেই যাব। ওই হোটেল ক্লাবিন আছে না, ওখানেই। আসুন না, ড্রপ করে দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ। আরে বাবা, বাঁচালে তুমি। দেখেছো, একেই বলে কপাল। তিনটে ট্যাক্সিকে আমি হাত দেখালাম, কিন্তু কেউ দাঁড়ায় না, কারণ তোমার সঙ্গে আমার যাওয়াটা ভাগ্যে লেখা ছিল। তুই তো মনে হয় সাত্তকীর প্রেমেই পড়ে গেছিস উর্মি। আমি বুঝে গেছি আপনার এই ছেলে মানুষের আড়ালে যে কত বড় একটা কদর্য মানুষ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তোদের মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হবার কি আছে? ছেলেটা তো তোকে বিয়ে করতেই চেয়েছে।
না, চাননি। উনি আমাকে বিয়ে করতে চাননি। মানেটা কি? তোর দাদুকে ভুল বুঝিয়ে তোকে বিয়ে করতে চাওয়ার জন্যই তো এত ঝামেলা। আর তুই বলছিস তোকে বিয়ে করতে চাননি? আমি আপনাকে কোনোদিন বিয়ে করতে চাইনি আর চাইবো না। তার থেকেও বড় কথা, আপনি তো নিজেকে চেনেন, আমাকে কিছুটা হলেও দেখেছেন। আপনার মনে হয় আমি আপনার মতো একজন ইরেসপন্সিবল ইম্যাচিউরড মেয়েকে বিয়ে করতে চাই? না রে, আমি আগের দিন ওনার সাথে কথা বলে যা বুঝেছি, উনি আমাকে বিয়ে করতে চাননি। উনি যেরকম মানুষ, উনি যদি চাইতেন তাহলে উনি নিজে সেটা আমাকে বলতেন। তার জন্য আমার দাদুকে ম্যানিপুলেট করা দরকার পড়তো না। উনি যে কবে আমার ভালো বন্ধু হয়ে উঠলেন আমি বুঝতেই পারলাম না। তা এতই যখন বন্ধুত্ব, তুই ওকে কল করে বল এখানে চলে আসতে। না রে, আমি ওনাকে ডাকার মুখটাই নষ্ট করে ফেলেছি। মামনির কথা শুনে ওনাকে ইনসাল্ট করতে যাওয়ার আগে আমার দুবার তলিয়ে ভাবা উচিত ছিল। এখন আর সেসব উপায় নেই, আমি ওনাকে হার্ট করে ফেলেছি। উনি বলেছেন আমার সাথে ওনার আর কোনো সম্পর্ক নেই। বাইরে থেকে ওরকম বকাবকি করলে কি হবে? আমার মনে হয় উনি খুব ইমোশনাল। আমি যতই ওনাকে বলি উনি আর আসবেনই না। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা। জানিস তো, ওনার সাথে এই সম্পর্কটা না আমি নিজেই নষ্ট করেছি। এটাকে কতজনের ক্ষতি করেছেন আপনি এইভাবেই শিকার ধরেন, তাই না? Forget it. চল আমরা রেডি হই, এখন এসব নিয়ে ভাবলে হবে না। ভাবলি সবার মডেল তো চলে এসছে, আমাদের মডেল কখন আসবে? চলে আসবে চলে আসবে। আরে বাবা, সে তো আসবে জানি, কিন্তু কখন আসবে? এক্ষুনি উর্মিকে এই মডেলের কথা ভাবতে হলো? আর একটু পরে ভাবলে তো আমার কাজটা মিটে যেত। এখন আবার বানিয়ে বানিয়ে হাজারটা কথা বলতে হবে। দেখ, আমি তো ওকে প্রথম দিনই কনফার্ম করে দিয়েছিলাম আমাদের মডেল বেস্ট ইন দ্য টাউন, বুঝলি? তুই যে 1 লাখ টাকা দিয়েছিলি সেটা দিয়ে আমি অ্যাডভান্সও করে দিয়েছি, কথাও হয়েছে। ও বলেছে ও ঠিক টাইম মতো চলে আসবে, এরা খুব প্রফেশনাল। তুই চিন্তা করিস না, ও সময় মতো ঠিক চলে আসবে। আমার এবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে। দেখ, সবার মডেল সময় মতো চলে এসছে, তাহলে তো এতক্ষণে চলে আসার কথা। ও ভাবলি একটা ফোন কর না। ফোন করব কাকে? আমি তো কোনো মডেলই বলিনি, 1 লাখ টাকাটা জাস্ট মেরে দিয়েছি। বাবলির মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা প্ল্যান করছে, কিন্তু কি সেটা? দাঁড়িয়ে না থেকে ফোনটা কর না। হ্যাঁ করছি। না, আর কোনো উপায় নেই, কিছু একটা কায়দা করতেই হবে। বাবার পুরনো নাম্বারটা ফোন করি। ফোন তো সুইচ অফ বলবেই, সেটা উর্মিকে শুনিয়ে দেব। সর্বনাশ হয়ে গেছে উর্মি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ফোন সুইচ অফ বলছে। কি বলছিস এসব? মানে সুইচ অফ মানে কি বলছিস এসব? এই নে, তুই নিজে শুন না। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। The number you're calling is currently switched off. কেসটা কি রে বাবলি? আমি তো মডেলটাকে বলিনি। ও গড, সত্যি সত্যি তো ফোনটা সুইচ অফ বলছে। এবার কি হবে? কি হবে আমিও তো বুঝতে পারছি না। বাবলি, তুই কোন মডেলকে বললি রে? তুই শোয়ের আগে ফোনই সুইচ অফ করে দিল। আরে সবাই ওকে চেনে, ওর নাম সৌমিলি দত্ত। ও যদি আজকে না আসে না, ওর গলা টিপে আমি টাকা আদায় করব। কি ভেবেছে আমাদের টাকা মেরে পালিয়ে যাবে? আরে বাবা, টাকা আদায়টা পরের কথা। ও যদি না আসে তাহলে তো আমি পার্টিসিপেটই করতে পারবো না।
ফার্স্ট রাউন্ডে ড্রেসটা এক্সিবিশন, তারপর কোয়েশ্চেন আনসার রাউন্ড, আর সেখানে যদি মডেলই না আসে তাহলে আমি ড্রেস এক্সিবিশন করবো কি করে? ও গড, আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কি করবো এখন? মডেল না এলে তো আমার সব শেষ হয়ে যাবে। আমার প্যারিস যাওয়ার স্বপ্ন, আমার কি তাহলে প্যারিস যাওয়া হবে না? এই ভাবলি একটা ফোন কর না। না না, তোর ফোন করা দরকার নেই, তুই আমাকে নাম্বারটা বল, আমি ফোন করছি, থাক। হ্যাঁ হ্যাঁ লে।